প্রথমে আমি অত্যন্ত আনন্দিত আজকে এই একাডেমিক ভবন এর উদ্বোধন অনুষ্ঠানে আমাকে এখানে আমন্ত্রণ করা হয়েছে। আমি এখানে এসে এখানে সুন্দর একটা ট্রেনিং ফ্যাসিলিটি দেখতে পেলাম এবং একটা সুন্দর ট্রেনিং ফ্যাসিলিটি এখানে এটা উদ্বোধন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি এখানে ক্যাডেটদের যে ড্রিল দেখলাম অত্যন্ত অনুপ্রাণিত। আমি খালি সবাই না, এই বিএনসিসির সাথে আমার যোগাযোগ, আমি যখন ৯ পদাতিক ডিভিশনের জিওসি ছিলাম তখন তোমরা এই ক্যাডেটরা খুব সুন্দর ড্রিল করেছো। তোমাদের কি মনে আছে কিনা জানি না, ওই সময় যারা ছিলা তারা বলতে পারবা যে তোমরা ভিক্টরি ডে প্যারেডে খুব সুন্দরভাবে প্যারেড উপস্থাপন করতাম, প্যারেড করতাম, দিন রাত কষ্ট করতাম। তোমাদের প্যারেড আমার খুবই ভালো লাগতো এবং আজকে যে প্যারেড আমি দেখলাম যে গার্ড অফ অনার দেওয়া হলো, সেখানে সশস্ত্র সালাম, এত সুন্দর সশস্ত্র সালাম তোমরা শিখেছ দেওয়া। আমি অত্যন্ত অনুপ্রাণিত, অত্যন্ত গর্বিত তোমাদের নিয়ে। তোমাদের ছেলে মেয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছ। আমি তোমাদের এই বিশাল অবদানকে আমি স্মরণ করি। যখন আমাদের 5 অগস্টের পরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখানে তোমরা আমাদেরকে সহায়তার জন্য মাঠে নেমেছিলে। ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে অনেক কাজে তোমরা জড়িত হয়েছিলে। এই জন্য আজকে দেশ একটা নিরাপদ জায়গায় এসেছে। তোমাদের যে অবদান, এই অবদান দেশ জাতি শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে। তোমরা সুন্দরভাবে এই সেনা প্রশিক্ষণ গ্রহণ করছো এবং আমি আশা করব যে তোমরা ভালোভাবে প্রশিক্ষণ নেবে। এই প্রতিষ্ঠানটিকে আরও ছড়িয়ে দিতে হবে এবং এই প্রতিষ্ঠানকে আরও ছড়িয়ে দিলে সবার মধ্যে বিএনসিসি ক্যাডেট, আরও বিএনসিসি ক্যাডেট যদি আমরা নিতে পারি, তাহলে এই ছাত্র সমাজের শৃঙ্খলা, কর্তব্যবোধ, ন্যায় নিষ্ঠা ইত্যাদি এই জিনিসগুলো অনেক উন্নতি করা সম্ভব হবে এবং দেশের যে কোনো ক্রান্তির লগ্নে তোমরা একটা বিশাল শক্তি হিসাবে আবির্ভূত হবে। সেটার উদাহরণ তো আমরা দেখতেই পেলাম যে বিগত সময়ে যে সমস্যা হয়েছিল, সেই সময় তোমরা ওতপ্রোতভাবে আমাদের সাথে একসাথে কাজ করেছো। তো এটা বজায় রাখতে হবে। তোমাদের যে স্পিরিট, তোমাদের এই স্পিরিট দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি ডিজি এবং তোমাদের বিএনসিসি সকল অফিসার এবং অন্যান্য যারা আছেন, প্রফেসর আন্ডার অফিসার এবং টিচার আন্ডার অফিসার এবং ক্যাডেট তোমরা যারা আছো, সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করব যে তোমরা উত্তরোত্তর তোমাদের সংগঠনকে আরও সুসংগঠিত করবে, আরও ভালোভাবে প্রশিক্ষণ নেবে এবং দেশ এবং জাতির প্রয়োজনে নিজেকে আত্মনিয়োগ করবে। আমরা যখন এক্সারসাইজ করি তখন তোমরা সেই এক্সারসাইজে পার্টিসিপেট করো। আমরা তেমন খুব একটা তোমাদের খেয়াল করতে পারি না, তারপরেও তোমাদের মধ্যে আমি যে আগ্রহ দেখেছি, এই যে কষ্ট করে তোমরা এই এক্সারসাইজে অংশগ্রহণ করছো, আমি দেখে অত্যন্ত অভিভূত। এই সুন্দর একটা যে ফ্যাসিলিটি ডেভেলপ হলো, সেটা এই যে ট্রেনিংয়ের কাজে এই বিল্ডিংটা এবং একাডেমিক কাজে ওই বিল্ডিংটা ব্যবহৃত হবে। তো এখান থেকে তোমরা প্রশিক্ষণ গ্রহণ করে লাভবান হতে পারবে। আমরা সর্বদা সচেষ্ট থাকবো তোমাদের যতদূর সম্ভব সাহায্য সহযোগিতা করার জন্য। তোমাদের অ্যামুনেশন নিয়ে একটা সমস্যা ছিল। আমি আমার আর্মি থেকে অনেক অ্যামুনেশন তোমাদের দিয়েছি। এই অ্যামুনেশনগুলো রেখে দিলেই হবে না, তোমরা রেগুলার যে এগুলোকে ফায়ার করবা, ওদেরকে প্রশিক্ষিত করবা, তাহলেই আমাদের এই ট্রেনিং সাফল্য লাভ করবে। সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে এখানে যে ভবন উদ্বোধন করার জন্য আমন্ত্রণ করেছে, এই জন্য তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। আল্লাহ হাফেজ।